আলহাজ মন্টু খান বরিশাল দক্ষিণ জেলা বিএনপি ও বরিশাল সদর উপজেলা বিএনপির সবচেয়ে পরীক্ষিত এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বরিশালের রাজপথে গত 16-17 বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যখন 10-15 জনেরও মিছিল হতো, তার অগ্রভাগে সবসময় সরব উপস্থিতি থাকত আলহাজ মন্টু খান। বরিশালের রাজপথে যখন কোনো নেতা বা কর্মী মিছিল করার সাহস পেত না, তখনও আলহাজ মন্টু খানের নেতৃত্বে মিছিল হতো। আলহাজ মন্টু খান বরিশালের রাজপথের রাজনৈতিক নেতা হিসেবে সবচেয়ে জনপ্রিয় এবং পরিচ্ছন্ন রাজনীতিবিদ। বরিশাল জেলা বিএনপি সাবেক দপ্তর সম্পাদক হিসেবে বরিশালে যখন পার্টি অফিসে আলো জ্বালানোর মতো কোনো নেতা ছিল না, তখন আলহাজ মন্টু খান জীবনের রিস্ক নিয়ে বরিশাল পার্টি অফিস পাহারা দিত এবং আলো জ্বালিয়ে রাখত এবং সাংগঠনিক কার্যক্রম করত। আলহাজ মন্টু খান বরিশাল পার্টি অফিসে পাহারা দেওয়ার কারণে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্যারের মতো বরিশালের রাজপথের কর্মীরা তাকে বরিশালের রুহুল কবির রিজভী নামেও চিনে। আলহাজ মন্টু খানের রাজনৈতিক পথ চলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে থেকে বেড়ে ওঠা বিএনপি নেতা গুম অতবার খুন ইলিয়াস আলীর সাথে। যদিও আলহাজ মন্টু খান ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেনি, তবুও দলকে ভালোবেসে তার রাজনৈতিক পথ চলা শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই। সে রাজনীতির পাশাপাশি নিজেকে সমাজসেবামূলক কার্যক্রম ও নেতা কর্মীদের সুখ দুঃখে, এমনকি বন্যা সিডর আইলাও বিলি সময় নেতাকর্মীদের খোঁজ খবর নিতেন, জনগণের খোঁজ খবর নিতেন। করোনা মহামারীতেও তার নেতৃত্বে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। সেই আলহাজ মন্টু খান বরিশাল সদর উপজেলার পরিচ্ছন্ন নেতা হিসেবে সর্বোচ্চ পদপ্রত্যাশী ছিলেন, কিন্তু বরিশালের কেন্দ্রীয় কমিটির এক নেতার বিরাগভাজন হওয়ার কারণে তার নাম বরিশালের কমিটি থেকে কেটে দিতে বাধ্য হয়। তাই বরিশালের তৃণমূল নেতাকর্মীদের, বরিশাল সদর উপজেলা তৃণমূল নেতাকর্মীদের দাবি আলহাজ মন্টু খানকে বরিশাল সদর উপজেলার সর্বোচ্চ পদে মূল্যায়ন করা হোক। এ ব্যাপারে আলহাজ মন্টু খানের সাথে কথা হলে তিনি জানান, আমি মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের উপর আস্থাশীল। আমি আশা রাখি তৃণমূল নেতাকর্মীদের চাওয়া পাওয়াকে প্রাধান্য দিয়ে তারেক রহমান আমাকে অবশ্যই মূল্যায়ন করবে এবং মূল্যায়ন হিসেবে বরিশাল সদর উপজেলা বিএনপির সর্বোচ্চ পদে রাখবেন ইনশাআল্লাহ।